কাজ করতেছি। ওকে, হ্যাঁ, আমার মেয়েরে বিয়ে করার জন্য একজন আমার কইছিল, চারতলা বাড়ির মালিক বলছিল যে আপনারে 10 ভরি স্বর্ণ দিয়ে নিব। আমার বড় ভাইরে প্রস্তাব দিছিল আমাকে বাড়ির সাথেই। আমি কইছি যে না, কারণ আমি আসলে আমার কি আমার বোনটা গরিব, বোন ছেলের সাথে বিয়ে দেবো জীবনে যাতে ও করে খাইতে পারে, আর আমার তো ছেলে নাই। আমি যতটুকু করতেছি করেই দেবো, বুঝো। কিন্তু আমার বোন যে এত বিয়াদব যা বলার মতো না। না না না, আমার কথা কি, আমার যতটুকু চেষ্টা করব, আমার কথা, আমার জামাইদের মেয়ের জামাইটা আমি গাড়ি কিনে দেবো, লাইসেন্স বাই করে দেবো, যে তুই আমার কথা তুই করে খা, তুই তোর টাকা পয়সা তোর বাপ মারে দে, আমার লাগবে না। কিন্তু আমার বোনদের জিনিসটা বুঝে না। আমার বোনের আমি বাড়ি করার সময় টাকা দিছি, গরু কিনে দিছি, ওর এ টু জেড আমি করে দিচ্ছি, কিন্তু ওর মন পাওয়া যায় না, বুঝছো, মন পাওয়া যায় না। হ্যাঁ, আমার কথা, আমার মেয়ের বাচ্চা কাচ্চা হোক, সব কিছু হোক, আমার মেয়ের জামাইরে বলে দেবো তুমি টাকা ইনকাম যা করবো আমার মেয়েরও দেওয়ার দরকার নেই। আমি যেটা ইনকাম করি সেটা খাওয়ারই লোক পাই না আমি। আমার তো ভবিষ্যতে আমার চিন্তা আছে, একটা বৃদ্ধাশ্রম দেবো আমি দেশে যায়া, 2-4-5 জন মহিলারে রাখবো আমার কাছে, বয়স্ক মহিলা সেবা যত্ন করবো, আমার খুব ইচ্ছা। না, জামাই আবার ভদ্র আছে। সেদিনকে মারছিলাম গো ধরে, রাগ হতে আমার মেয়ের একটু জোরে কথা খুলে আমার রাগ হয়ে যায়। ওই যে এই কারণে তো পারছি, অন্য কোনো জামাই হলে গায়ে হাত দেওয়া যেত। আপন খালা না আমি, তাহলে আচ্ছা তুমি থুই আসো, আমি এটা আনি। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ। দেখেন, একটা মাদ্রাসায়, বিশাল বড় মাদ্রাসায় আমি কাজে আসছি। আমার জন্য দোয়া করেন, আমার মেয়েটার জন্য দোয়া করেন গো সবাই। কাজ আর কাজ, কাজ করতে করতে শেষ। আমার মনের খুব ইচ্ছা আমি এখন টাকা ইনকাম করব, শেষ বয়সে যায়া 2-4-5-10 জনের উপরে না, 10 জনের মতো একটা বৃদ্ধাশ্রম খুলবো, খুলে ও তাদেরকে আমি সেবা যত্ন করবো। আমার খুব ইচ্ছা, আমার মা থাকবে, আমার নানি থাকবে। দেখি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে নাকি। আজকে 3 বাসায় কাজ আছে, বুঝলেন আমার বিজি কি এইটা। এটা একটা স্কুল, স্কুলের মিটিং রুম, এটা খেলার রুম। মিটিংয়ে ম্যাডামরা আসছিলো, এখন চেয়ার টেবিলগুলো আবার একটা রুমে গুছাইতে হওয়া লাগবে। দেখেন না, হ্যাঁ, এটা মহিলা একটা স্কুল, সৌদি আরবে স্কুলটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এখানে ভিডিও করা নিষেধ, কিন্তু এখানে তো কেউ আসতেছে না, আমি আছি, আমি আর আমার এক বান্ধবী আসছি কাজে। বাংলাদেশের হলের মতো, তাই না? আলহামদুলিল্লাহ, দোয়া করেন সবাই আমার জন্য। আমার মা আসছে, মেয়ে আসছে, মাটা চলে যাবে 2-1 দিনের মধ্যে, মেয়ে থাকবে আমার সঙ্গে। না কি না, এখন আমি এই লাইনটা কেটে দেবো। কি কারণে? যে কোনো ম্যাডাম আসতে পারে, বুঝছেন, যদি দেখে আমি লাইভ করতেছি বলে এটা মহিলা মাদ্রাসা নিষেধ আছে, কেউ না, এই কারণে আমি করতেছি লাইভ।